আসসালামু আলাইকুম। তো মাত্র 4 দিবসে কিন্তু আমি ইন্ডিয়ান ভিসা পেয়ে গেছি, মাল্টিপল ভিসা। তো এই পুরো ফুল প্রসেসটা দেখতে হলে আপনাকে ফুল ভিডিও দেখতে হবে। তো নিজে নিজে চেষ্টা কিভাবে করবেন দালাল মুক্ত হয়ে, সেটাই আমি এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা পুরোটা দেখলে আপনি নিজে নিজেই কিন্তু ইন্ডিয়ান ভিসা করতে পারবেন। ওকে, তো প্রথমে আপনাকে চলে আসতে হবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে। আর আপনার ট্যুরিস্ট ভিসার জন্য এই ডকুমেন্টসগুলো প্রয়োজন, এগুলো সাজিয়ে নেবেন। তারপর আপনার সব ডকুমেন্টস প্রপারলি আপনি সাবমিট করবেন। ফাইল সাবমিট করার পরও দেখবেন আপনার আইডি ব্লক করে দিচ্ছে, অথবা আপনি সার্ভারের কারণে ঢুকতে পারছেন না। কিন্তু আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, এরকম করে ধৈর্য ধরে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। তো আমি প্রায় 9 দিন ধরে চেষ্টা করে ফাইনালি আমার স্লট পেয়েছিলাম। তো স্লট পাওয়ার পরের দিনই আমি সকাল সকাল যমুনা ফিউচার পার্কে চলে যাই ভিসা সেন্টারে। তো গিয়ে দেখি ভাই হাজার হাজার মানুষ। আমি প্রায় 3.5 ঘন্টা পর আমি ফাইল জমা দিতে পেরেছিলাম। তো আমি এখন আছি ঠিক অ্যাম্বাসির পিছনে, ভিতরে কিন্তু ভিডিও করা যাবে না। তো দেখি অনেকটা লম্বা লাইন আছে, তো সামনে গিয়ে দেখি কি হয়, বিস্তারিত সব কিছু জানাবো। ওকে, তো ফাইনালি এই যে ডেলিভারি স্লিপ পেয়ে গেছি, আর তার সাথে একটা ভারত বিচিত্র একটা নতুন বই। এটা এর আগে কখনো আমি পাই নাই, যতবার ভিসা করাইছিলাম। তো এটার ভিতরে দেখতে হবে কি কি আছে। আমার এখান থেকে এটা হয়তো বা বই পড়ে দেখতে হবে পুরোটা। সো দেখি 2 সপ্তাহ পর আমার টোকেনের ডেট। আসসালামু আলাইকুম। তো ডেলিভারি মেসেজ চলে আসছে। তো এখন যাচ্ছি, প্রায় ঘন্টা খানিকের উপরে লাগবে পুরান ঢাকা থেকে যেতে। তো দেখি গিয়ে কি হয়, কিছু জানাবো। আসসালামু আলাইকুম। আমি এখন আছি ইন্ডিয়ার ভিসার সেন্টারের অপোজিটে। তো এই যে আমার ভিসা, আমি 6 মাসের মাল্টিপল ভিসা পেয়েছি। মাত্র 4 কর্মদিবসেই কিন্তু ভিসা হয়ে যাচ্ছে। তো আপনারা কিভাবে ইজিলি ওয়েতে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, সে নিয়মটা আমি ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি একটা জিনিসই বলবো, দালাল চক্র থেকে দূরে থাকেন আর নিজে নিজে চেষ্টা করেন। আমি প্রায় 8 থেকে 10 দিন যাবৎ অনলাইনে অনেক ট্রাই করার পর অনেকবার ব্লকও করে দিয়েছে, হ্যাঁ, আইডি ব্লক করে দেয়, কিন্তু আমি লেগেছিলাম আর কি। তো 8-10 দিন ট্রাই করতে 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 আপনি একটা সময় স্লট পেয়েই যাবেন। আর স্লট পেয়ে যাওয়ার সাথে সাথে বিকাশে আপনার 1500 টাকা রেখে দিবেন। আপনাকে কিন্তু সময় দেওয়া হবে না, হ্যাঁ, সময় আপনাকে একবারই দেওয়া হবে না। তো সাথে সাথে আপনি 1500 টাকা দিয়ে আপনি স্লটটা ফিল আপ করে ফেলবেন, তারপরে আপনি ডেটটা পেয়ে যাবেন। স্লট পেয়ে যাওয়ার পরপরই আপনি ডেট চয়েস করতে পারবেন। এটা বৃহস্পতিবার আপনার ডেটটা মানে বেশি পাওয়া যায়, দুপুর 12টার পর। বৃহস্পতিবার দিন একটু বেশি পাওয়া যায়। আপনারা বৃহস্পতিবার দিনই স্লট নেওয়ার জন্য চেষ্টা করবেন, দুপুর 12টার পর। আর এখন ভিসা রেশিও অনেক ভালো, ভিসা রেশিও খুবই ভালো। আর 4 কর্মদিবসে কিন্তু আমি ভিসা পেয়ে গেছি। তো আপনারাও সব কিছু ডকুমেন্টস একবারই প্রপারলি দিবেন, কোনো ধরনের ফেক ডকুমেন্টস দিবেন না। আর আরেকটা রিকোয়েস্ট যে এম্বাসির ভিতরে কোনো কেউ ছবি ভিডিও কিছু করবেন না। এটা হচ্ছে আমাদের জন্যই সমস্যা হয়ে দাঁড়ায়। বাহিরে আপনি ছবি ভিডিও করতে পারেন, কিন্তু এম্বাসির ভিতরে মোবাইল নিয়ে কখনো ছবি ভিডিও করবেন না। এটা খুবই একটা জঘন্যতম কাজ, এই কাজ থেকে বিরত থাকবেন। ওকে, তো আমি আরেকটা ইনফরমেশন দিই। আমি ভিতরে হেল্প ডেস্কের সাথে কথা বলেছি। তো হেল্প ডেস্কে বলতেছে যে এবার নাকি পোর্ট অফ, হ্যাঁ, ধরেন আপনি মেঘালয় যাবেন, তো আপনাকে ডাউকি বর্ডার সিলেক্ট করতে হবে। আপনি দার্জিলিং অথবা সিকিম যাবেন, তাহলে আপনাকে চ্যাংরাবান্ধা বর্ডার সিলেক্ট করতে হতো, হ্যাঁ। তো এই জিনিসটা আপনি যখন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করবেন তখনই সিলেক্ট করবেন আপনি পোর্ট কোনটা নেবেন। যদি দার্জিলিং সিকিম যেতে হয় তাহলে আপনি চ্যাংরাবান্ধা নেবেন, আর যদি আপনি মেঘালয় যেতে চান তাহলে আপনি ডাউকি পোর্ট নেবেন। বিগত বছরগুলো যেভাবে আপনার পোর্ট অ্যাড করা যেত, যেমন আমিও করেছি, 300 টাকা লাগতো, আর হচ্ছে 1 কপি ছবি আর একটা ফর্ম পূরণ করতে হতো। এক্সট্রা পোর্ট আমরা লাগিয়ে নিতাম। আমি মেঘালয় গিয়েছিলাম 2023 সালে, তো তখন আমি অ্যাড করেছিলাম। কিন্তু এবার কিন্তু পোর্ট অফ। তো আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন ডিসিশন নেবেন আপনি কোথায় যাবেন, সেই অনুযায়ী আপনি পোর্টটা অ্যাড করে নেবেন। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আর ইন্ডিয়াতে প্রতিনিয়ত ট্যুর আমাদের হবে ইনশাল্লাহ। আমরা প্রতিনিয়ত ইন্ডিয়া ট্যুর করে থাকি। তো চাইলে কেউ আমাদের সাথে অ্যাড হয়ে আপনারা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেন। মেঘালয়, সিকিম, দার্জিলিং, কাশ্মীর, এ টু জেড, মানে যতগুলা কভার করার যে দর্শনীয় স্থানগুলো আছে, তো সেই জায়গাগুলোতে প্রতিনিয়ত আমাদের প্রতি মাসে ট্রিপ থাকে। তো আপনারা চাইলে আমাদের সাথে অ্যাড হতে পারেন। আমি ডিসক্রিপশনে নাম্বার এবং পেজের আমাদের ট্রাভেল গ্রুপের লিঙ্কও দিয়ে দিব। ট্রাভেলার্স অফ সিকিমে আপনারা যেতে পারবেন।
থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।